আমার স্নেহের আমি আপনি করে রাখতাম, আমার সবসময় বলতো স্যার আমাকে আপনি রাখবেন না, তুমি করে রাখবেন। তো ওকে আমি ওভাবে স্নেহ করি। আমি সহদা যুব উন্নয়ন সংগঠনের প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা, এবং আপনারা যারা আছেন আজকে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম, সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাচ্ছি। আমি দ্বিপাক্ষিক কথা বলতে চাই যে আপনাদের সাথে একটু আলোচনা করতে বক্তৃতা হয়। যেমন বক্তৃতা এসেছে, আমি পাহাড়তলি এসেছি জীবনের পরন্ত বেলায় এসে আসলে তেমন একটা 9 বছর 10 বছর আমি আবহাওয়ার আশ্রম করেছি, চাকরি করেছি। তারপর কোতোয়ালি ইউনিট থানা, যেটা আপনার থানা নিয়ে ওখানে দিন রাত 24 ঘন্টা আমি দৌড়াদৌড়ি করেছি, মানুষ থেকে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এখানে যখন এলাম চাকরির একদম শেষ সময়, আমি জানি না কখন করতে পারি, আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। যদি এখানে একটু কাজ করতে চাই, একটু কাজ করতে পারি, সেটা কিন্তু আপনাদের সার্বক্ষণিক নজরদারি এবং সহযোগিতা আমার প্রয়োজন। প্রথম আমি আপনাদের সহযোগিতা চাই, যে সহদা যুব উন্নয়ন সংগঠনের সহযোগিতা আছে, পরিলক্ষিত হয়েছে। আমি তার অ্যাক্টিভিটিস দেখে চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় যুব দিবসে বক্তৃতা করিয়েছি। আপনারা গিয়েছিলেন না? গিয়েছিলেন? হ্যাঁ, তো ওখানে আমি বক্তৃতা করিয়েছি। আপনার তো ছুটি হওয়ার কথা না? তো এরকম ধাপে 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 চেষ্টা করবো নেওয়ার। আপনারা আমাকে সঙ্গে রাখবেন। এখানে আমি হতাশ এটার জন্য যে 30 জনের ব্যাচ, এটা তো কার্টুন পিটিয়েছি আরো অনেক আগে, যে আজকে টিভি উদ্বোধন হবে, সেখানে 12-13 জন আছে, 15 জন, 50% দিয়ে কি টিভি উদ্বোধন করা যায়? আমি খুবই দুঃখিত, ওনারা 11 টাওয়ারে স্যার জানিয়েছেন। আচ্ছা, 15 জন দিয়ে আলোচনা জুটসই হয় না, ভালো লাগে না, ভালো হয় না। তো যেহেতু 30 জনের ব্যাচ আমাদের এখানে উপস্থিত 15 জন, কালকে থেকে তো 30 জন থাকবে, এটা নিশ্চয়তা কি পাবো? আমি স্যার আমার ওখান থেকে সবাইকে কনফারেন্স করব, একজনের যদি বিয়ের না জন্য আসে, একজন স্যার বিয়ের কথা আমি বক্তৃতাগুলো যাই বলছি, আলোচনা করব। যদি না আসে, একজন স্যার একটু স্ট্যান্ড বাই আছে, ওর বিয়ের জন্য নোয়াখালী গিয়েছে হঠাৎ করে। তো আপনারা তো আসেন প্লিজ। আর তারপরে বলতে স্যার হৃদয়ের ডাক বন্ধন কাজের মাধ্যমে তৈরি হবে, সুবিধা হবে, এটা আমি মনে করি। চলে যাবে, যে স্যার পাশে চেয়ারখানে আছে। খুব ভালো লাগতেছে আপু আসছেন। না না না, তুমি সাধারণ মানুষ, আপনি হচ্ছেন অসাধারণ। তুমি অসাধারণ। আমরা চাই এই ট্রেনিংটা একটু ভালোভাবে হবে, যেহেতু 7 দিনের কোর্স। ড্রেস মেকিং এ আসলে 7 দিনের তেমন কিছু শেখানো যায় না, শেখা যায় না। তারপরও আমাদের শর্ত 7 দিনে আমরা 6 দিন ক্লাস হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই হোক, 6 দিন ক্লাস হবে। তো 6 দিনের ভিতরে আমরাও মাঝে মধ্যে এসে ক্লাস নিই, কারণ হিসাব আসবে, আমি আসবো, আরো আমাদের উপপরিচালক যারা মহোদয় আসবেন। তো সবাই এসে মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা করে আমরা সময় কাটানোর চেষ্টা করি। আর যদি আমরা না আসতে পারি, টানা 2-3 ঘন্টা আমাদের ট্রেনার যারা আছেন ওনারা ক্লাস নেন। তো সেখানে বিভিন্ন জায়গা থেকে আমি কিছুক্ষণ সাহেবের ওখানে বলে আসছি যে এখানে আছে সওদা, এখানে আছে আমাদের জেলা অফিস, এখানে আমাদের পাহাড়তলি অফিস, এখানে উনি আসছে ওনাদের মোড় থেকে, বাসা থেকে। এই যে সবাই মিলে যে এখানে আসলাম, সবার একটু কষ্ট হয়েছে, অর্থ ব্যয় হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি আমরা ভালো একটা ট্রেনিং না পাই, তাহলে খারাপ লাগে। আর এটার জন্য শুধু ট্রেনিং করলে হবে না, আপনারা একজনভাবে সহযোগিতা করতে হবে। যারা এখানে শিখবে তাদের নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা তাদেরকে চিনেন। আপনারা ডাকবেন, ডেকে এনে অন্তত 6টা দিন 7টা দিন আপনারা ভালো একটা ট্রেনিং ভালো করেছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগাযোগ করবেন। না আসলে এখন আসা না আসা তাদের ব্যাপার। অনেক সময় আমরা দরকার কোশ্চেন আবার করে যদি কালকে আমাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপে দিবেন যে কতজন আসছে। এখানে আমরা চাই 30 জন, কারণ এখানে 100 টাকা করে আমরা ভাতা দেব, এটা জানেন তো? আপনাদেরকে বলছে 500
500 টাকা না, বেশি 600 টাকা আছে। এখান থেকে আমরা আইটি ব্যাট কাটবো, আইটি না ব্যাট এটা, ব্যাট কাটবে, আইটি কাটবে। এটা কাটার পর রেভিনিউ আমরা 525 টাকা আমার 65 টাকা আসবে ওই বিভিন্ন যে এগুলা আমরা কাটাকাটির পর 525 টাকা আপনাদের হাতে আমরা দিই। তাহলে এই টাকাটা যদি না এসে অ্যাবসেন্ট করে যদি টাকাটা নেন, ভালো লাগবে না আমাদের কাছে, সরকারি টাকা তো। আর আমরা আসছি যে এখানে টিএবিল নিব, পেট্রোলের টাকা নিব, গাড়িতে আসছি, এই যে সরকারের একটা লস না। তো আপনাদের যদি ভালো কাজ আমরা দেখি তাহলে আমাদের ভালো লাগবে, ওই লসটা খুশি আসবে, নাহলে আসবে না। আপনারা এই দিকটা একটু চিন্তা করবেন ভালো। কালকে ইনস্ট্রাক্টর আসবে, আপনারা কটায় ক্লাস করতে চান? 3টা থেকে হলে 3টা না, সকালবেলা করলে কেমন হবে? সকালবেলা সম্ভব না স্যার। আমি বলি আপনাদেরকে, আমি না না সকালবেলা পারবো না। আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের, একটা ভালো প্রশিক্ষক পেয়েছি। উনি ফিরিঙ্গি বাজার থেকে এখানে আসবেন, উনি ছিলেন। তো ওই ভদ্র মহিলা বলতেছেন যে 10টার দিকে এসে প্রথম মিজানের ওই ক্লাসটা ক্লাস থেকে ওখান থেকে আবার এখানে আসবে, মানে দুইটা একসাথে করে ফেললে তারা যাওয়া আসা আমাদের কষ্ট হবে না। ম্যাক্সিমাম চাকরিজীবী ওনারা যেমন একজন আসছে এবং সরাসরি স্কুল থেকে আসছে, আমরা একেবারে পারবে না। তাহলে কি আমরা বিকেল বেলা দিব? স্যার 3টা থেকে স্টার্ট করেন, সময়টা একটু পিছাই দিতে হবে। হ্যাঁ? 3টা থেকে 5টা। আসলে হয়তো দুপুরে 2টা থেকে শুরু করবে সন্ধ্যা পর্যন্ত, দুইটা ব্যাচ, দুইটা ভেনু। জি, এবং কাছাকাছি। আর না হলে সকালবেলা আসলে 10টায় আসলে 2টা পর্যন্ত করবে, দুইটা ভেনুতে করবে। তাহলে আপনারা কি সবাই সকাল বিকেল বেলা জি স্যার, নাকি? আচ্ছা, আমি একটু কথা